দুটি বৃত্ত আছে, একটা বড় বৃত্ত, একটা হচ্ছে ছোট বৃত্ত। বড় বৃত্তের ব্যাসার্ধ কত বলেছে? 8 সেন্টিমিটার। ছোট বৃত্তের ব্যাসার্ধ কত? 3 সেন্টিমিটার। এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্ব 13। মানে এই ডিস্টেন্সটা এখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে? 2 হবে। কারণ টোটালটা বলেছে 13। কি বার করতে বলেছে? সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? সাধারণ স্পর্শক মানে কি? এই বৃত্ত আর এই বৃত্ত, দুটো বৃত্তকে স্পর্শ করেছে যে স্পর্শক রেখা, তার মানটা বার করতে হবে। মানে এই যে ছবিতে দেখতে পাচ্ছি বিএ বা এবি, তার মানটা বার করতে হবে। কিভাবে করব? দেখো, ছোট বৃত্তটার ব্যাসার্ধ কত? 3। আর বড় বৃত্তটার ব্যাসার্ধ কত? 8। এবার কি করছি? এই যে নিচে 13 সেন্টিমিটার ছিল, তার সমান করে, তার সমান্তরাল করে উপরে একটা, এই 3 থেকে একটা রেখা টানছি। সেটা হচ্ছে এটি। বোঝা গেছে? তাহলে এই রেখাটা যদি 3 হয়, এটা যদি 3 হয়, এই পর্যন্ত কত হবে? 3 হবে। ওটি কত হবে? 3 হবে। আর বাকি টোটালটা যদি 8 হয়, তাহলে এখান থেকে এটা কত হবে? 5। তাহলে ছবি অনুযায়ী এটা ছোট দেখাচ্ছে, কিন্তু বুঝে নাও জিনিসটা কিভাবে করতে হয়। তাহলে টোটালটা যদি 8 হয়, তাহলে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে 5। মানে বিটি হচ্ছে 5। আর এই পয়েন্টটাকে কি বলছি? টি পয়েন্ট বলছি। এই ত্রিভুজটার কথা ভাবো। এই ত্রিভুজটা যেটা সবুজ কালি দিয়ে লিখছি। ত্রিভুজ এ বি টি। যেখানে এই পয়েন্ট হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে টি। এখন কথা হচ্ছে, এই যে কোণটা বি কোণটা কিন্তু 90 ডিগ্রি। কারণ আমরা জানি স্পর্শক রেখা আর ব্যাসার্ধ কি কোণ তৈরি করে? 90 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে দেখো, এটা হচ্ছে স্পর্শক রেখা, আর ওবি যেটা কিনা ব্যাসার্ধ, সেটা কি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি। তাহলে এবিটি যে ত্রিভুজটা এঁকেছি, সেটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের উল্টো দিকের বাহুটাকে কি বলবো? অতিভুজ। মানে এটিটা কিন্তু হচ্ছে অতিভুজ। লম্বভূমি যে কোনো একটাকে ধরো। তাহলে এবিটি ত্রিভুজের বিটিটাকে কি বলছি? বিটি হচ্ছে লম্ব, আর এবিটাকে কি বলছি? আমরা ভূমি বলছি, যেটা আমাদের রিকোয়ার্ড ট্যানজেন্ট বা স্পর্শকের মান। তাহলে আমরা কি জানি? অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে এটি, এটি মানে হচ্ছে অতি, মানে এটি স্কোয়ার ইকুয়াল টু লম্ব মানে হচ্ছে বিটি, বিটি স্কোয়ার, ভূমি মানে কত? ভূমি মানে হচ্ছে এবি স্কোয়ার। এটির মান কত? এটির মান হচ্ছে 13। তাহলে 13 স্কোয়ার। বিটি মানে কত? 5, 5 স্কোয়ার। আর এদিকে পড়ে আছে এবি, যেটা কিনা সাধারণ স্পর্শকের মান। 13 দ্বারা গুণ করলে 169, 5 স্কোয়ার মানে 25। আর এদিকে কত পড়ে আছে? এবি স্কোয়ার প্লাস 25, বাদিকে আসলে মাইনাস 25। তাহলে 169 মাইনাস 25, যেটা কিনা 144। আর এদিকে পড়ে আছে এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার যদি করি, স্কোয়ারটা যদি তুলি, তাহলে কি হবে? 144। আর এদিকে কত পড়ে আছে? এবি। 144-এর স্কোয়ার রুট বা বর্গমূল কত? 12। তো এটাকে ঘুরিয়ে লিখলে এবি ইকুয়াল টু 12 সেন্টিমিটার। আর এবিটাকে কি ধরেছিলাম? সাধারণ স্পর্শক। সেটাই আমাদের বার করার কথা ছিল। তাহলে সাধারণ স্পর্শক এবির মান কত আমরা বার করলাম? 12 সেন্টিমিটার।